আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি খুব সহজ একটি রেসিপি, যেটা হচ্ছে বাচ্চাদের ব্রেকফাস্ট। আমরা মায়েরাই কিন্তু প্রায় চিন্তা করে থাকি যে সকালে উঠে বাচ্চাকে কি খাবার দেব। তো সেই জন্য আজকে সকালের ব্রেকফাস্ট আইডিয়া তোমাদের সঙ্গে শেয়ার করছি। তার জন্য নিয়েছি এখানে অর্ধেকটা গাজর কুচি। আমি গাজরটাকে লম্বা করে কেটে দিয়েছি একটা আলু, আর দিয়ে দিলাম 4টে খেজুর আর 1 চামচের মতো কিশমিশ। এগুলো আমি গরম পানিতে দিয়ে দিলাম। আমি এখানে অর্ধেকটা গাজর নিয়েছি, আর এখানে রান্নার আলুটা নিয়েছি। তোমরা চাইলে এখানে মিষ্টি আলুটা ব্যবহার করতে পারো, মিষ্টি আলুর গুণাগুণটা বেশি, তবে চেষ্টা করবেন মিষ্টি আলুটাই ব্যবহার করতে। তো ঢাকনা দিয়ে ঢেকে এগুলোকে ভালো করে সেদ্ধ করে নিয়েছি। দেখুন কিশমিশটা ফুলে উঠেছে, আর এদিকে গাজরটাও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন এগুলোকে ব্লেন্ডারের জারে দিয়ে ব্লেন্ড করে নেব। ব্লেন্ডারের জারে দিয়ে ব্লেন্ড করে নেব, কিন্তু একটুখানি পানি দিয়ে নেব, কারণ আমার যে সেদ্ধ করতে পানিটা ছিল সেই পানিটা পুরো শুকিয়ে গেছে। তো এই কারণে আমি এক্সট্রা কিছু পানি দিয়ে এটাকে ব্লেন্ড করে নেব। এখানে চাইলে গরুর দুধ দিয়েও কিন্তু ব্লেন্ডারতে ব্লেন্ড করে নিতে পারো। তো আমার ব্লেন্ড করা নেওয়া হয়ে গেছে। এখন তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা ঘনত্ব হয়ে গেছে। মিহি ব্লেন্ড করে নিয়েছি। এখন চলে যাচ্ছি চুলায়, একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর এখানে 1 চামচ পরিমাণে ঘি দিয়েছি। আর ঘিটা দেওয়ার পরে এখানে আমার মেয়ে যতটুকু পরিমাণে খায় আমি তার থেকে একটু বেশি পরিমাণে আজকে সুজি অ্যাড করব, কারণ এই খাবারটা আমিও হালকা একটু খেতে পারি, সেই কারণে আমি একটু সুজি বেশি পরিমাণে অ্যাড করেছি। আর সুজি দিয়ে এই খাবারটাকে হালকা করে একটু ভেজে নিতে হবে। বিশেষ করে সুজিটাকে হালকা একটু ভেজে নিয়ে তারপরে এখানে পানি দিয়ে ব্লেন্ডারের যে মিহি পেস্ট করে রেখেছিলাম গাজর খেজুর, সেই পেস্টটা আমি এখানে দিয়েছি। সেটা অফ ক্যামেরায় হয়ে গেছে, সেটা আর তোমাদেরকে দেখাতে পারলাম না। তবে পানি দিয়ে সুজিটাকে সেদ্ধ করে নিয়েছি, আর ব্লেন্ডারে যে ব্লেন্ড করে নিয়েছি সেটা দিয়েছি। আর একটুখানি গরুর দুধ দিয়ে সুজিটাকে সেদ্ধ করে নিয়েছি, আর একটা এলাচ মাঝখান দিয়ে ছিঁড়ে 2টো পিস করে দিয়ে দিলাম। খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এই কারণে। আমি অফ ক্যামেরায় সুজিটাকে একটু পানি দিয়ে সেদ্ধ করে নিয়েছি, সঙ্গে যে পেস্টটা করে রেখেছি ব্লেন্ডারে সেটা দিয়ে দিয়েছি। সেটা তোমাদেরকে দেখাতে পারলাম না, তার জন্য দুঃখিত, কারণ আমি ভুলেই গেছি ক্যামেরাটা অন করতে। তো ওখানে সেরকম কিছু করিনি, বিশেষ কিছু করিনি। তো খালি শুধু একটু পানি দিয়েছি, আর দিয়েছি ব্লেন্ডারে ব্লেন্ড করে রাখা গাজরগুলো। সেগুলো দিয়ে এখন ঘনত্ব বুঝে আমি নামিয়ে নিচ্ছি। এই খাবারটা বাচ্চাকে সার্ভ করার আগে আমি আমার মেয়েকে 1 চামচ মিক্স বাদাম গুঁড়ো দিয়ে খাবারটা সার্ভ করব। তোমরা চাইলে এই বাদাম গুঁড়োটা অ্যাড করতে পারো, অথবা স্কিপ করেও যেতে পারো। আমার কাছে বাদাম গুঁড়োটা অ্যাভেলেবেল ছিল, আমি সেই কারণে বাদাম গুঁড়ো দিব। আর খাবারটা আমার মনে হয় একটু বেশি ঘনত্ব হয়ে গেছে, সেই কারণে হালকা একটু আবারও দুধ অ্যাড করে খাবারটাকে পাতলা করে নিচ্ছি। পাতলা করে নিলে মেয়ের খাইতে খুব সুবিধা হবে খেতে। তো এখন 1/2 চামচের মতো মিক্স বাদাম গুঁড়ো দিয়ে খাবারটা আমার মেয়েকে ঠান্ডা করে তারপরে এটা সার্ভ করব। কেমন লাগলো তোমাদের কাছে ভিডিওটি অবশ্যই কমেন্টে জানাবে। যদি কোথাও ভুল হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই আমার পুরো ভিডিওটা করে দেখে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা আমার পাশে থাকা খুবই প্রয়োজন।